আমার ব্রেনের ফিল্টারটার নাম হচ্ছে র্যাশ, রেটিকুলার অ্যাক্টিভেটিং সিস্টেম। ব্রেন আপনাকে কন্টিনিউয়াস পুশ করে সামনের দিকে এগোনোর জন্য, ওটাকে অ্যাচিভেবল করার জন্য। বিল্ডিংটা আসলে 3বার তৈরি হয়েছে, আমি আপনাকে ক্লু দেই। প্রথমবার এই বিল্ডিংটা যিনি করেছেন তার স্বপ্নে এসেছিল, ড্রিম করেছে, স্বপ্ন দেখেছিল যে আমি এখানে এরকম একটা বিল্ডিং করতে পারি 6 তলার ওর 8 তলার ওর 12 তলার। কেউ একজন স্বপ্ন দেখেছিল এখানে একটা পদ্মা ব্রিজ হতে পারে। প্রথমে তার মেমোরিতে এসেছে, ওইখানে কিন্তু সে একটা রূপরেখা দাঁড় করিয়েছে, একবার হলো। দ্বিতীয়বার হয় কোথায়? কোথায় ভাই? আর্কিটেকচার। হ্যাঁ, আমি ভেবেছি আপনি ইনভেস্টমেন্ট নিয়ে আসবেন নাকি? প্ল্যানিং করে, আর্কিটেক্ট প্ল্যানিং করছে এটা কোন জায়গায় বাথরুম হবে, কোথায় রান্নাঘর হবে, কোথায় ড্রয়িং রুম হবে, কি কালার দেব, কোন ইট যাবে, কোন রড যাবে, ইভেন প্রত্যেকটা বিষয় কিন্তু সেখানে প্ল্যানিং এসেছে। প্ল্যানিং থার্ড এক্সিকিউশন। তো আপনি থার্ড টাইমটা দেখছেন, একবার হয়েছে, কিন্তু না ভাই এটা 3বার হয়। সো বিং এ এন্টারপ্রেনার, যখন আপনি এন্টারপ্রেনারশিপে যাচ্ছেন, ওই জার্নিতে যাওয়ার আগে আপনাকে মিনিমাম আরো 2বার তৈরি করতে হবে। একবার আপনি আসলে কোথায় যেতে চান, কি করতে চান, আপনার মেমোরিতে আনেন, দেন এটাকে প্ল্যানিংয়ে নিয়ে আসেন। আপনিও জানেন হার্ভার্ডের অনেক গবেষণায় পাওয়া গেছে যারা রিটেন প্ল্যান করে এর 90%ই হয় অ্যাচিভেবল। ওয়াও। রিটেন প্ল্যান না করলে 90% লোক আসলে অ্যাচিভ করতে পারে না। হেই, আপনি So, কি আপনার এই কি একটা রিটেন প্ল্যান আছে? আপনার কি রিটেন প্ল্যান আছে? প্লিজ জানান। আপনার রিটেন প্ল্যান আছে কিনা জানান। হ্যাঁ, মানে প্লিজ। ড্রিম প্ল্যান এক্সিকিউশন। হ্যাঁ, সো উদ্যোক্তাদের কন্টিনিউয়াস প্রেশার ক্রিয়েট করার জন্য প্ল্যানিং ইজ ম্যান্ডেটরি। যখনই সে প্ল্যানিংটা করবে তখনই সে, দেখেন আমাদের ব্রেন এত পাওয়ারফুল একটা বিষয়, ব্রেনের একটা পার্ট আছে, ওটার নাম বলছে র্যাশ, রেটিকুলার অ্যাক্টিভেটিং সিস্টেম। তো আমরা দূষিত পানিকে মানে খুবই শুদ্ধ করে তারপরে পরিশোধন করে তারপরে খাই, তেমনি ফিল্টার আছে আমার ব্রেনে। আমার ব্রেনের ফিল্টারটার নাম হচ্ছে র্যাশ, রেটিকুলার অ্যাক্টিভেটিং সিস্টেম। এই কাজ করে কি, আপনি যা ইনপুট দিবেন ও ওই অনুযায়ী কালেক্ট করার চেষ্টা করে। এক্সাম্পল, আপনি ইনপুট দিলেন, বললেন যে আমি এটা পছন্দ করি, এটা পরি, আমার গ্রিন। অনেকে আছে গ্রিন পছন্দ করে। এখন আপনার সামনে লাল গ্রিন অনেক কালারের আপেল দিলেও কিন্তু আপনি লালটাই নেবেন, ইয়েস অর নো? ইয়েস। কারণ কি, আপনার সিগন্যাল দিয়ে রাখছেন র্যাশকে, লাল আপেল মানে ভালো, লালটা টেস্টি, দেন আপনি নিচ্ছেন, ইয়েস অর নো? না, লালটাই তো ভালোই তো। হ্যাঁ, লালটাই তো ভালো, তো লালটাই তো ভালো। কিন্তু যে গ্রিন নিয়েছে তার কাছে গ্রিনটা ভালো, উনি তার র্যাশকে সিগন্যাল দিয়েছে গ্রিন। ইন্টারেস্টিং। তার মানে আপনি আপনার র্যাশকে বা রেটিকুলার অ্যাক্টিভেটিং সিস্টেমকে যা সিগন্যাল দিচ্ছেন, আপনার ব্রেন সেটাই নিচ্ছে। অ্যাট দ্য সেম টাইম গবেষণায় যেটা দেখা যায় যে আমাদের ব্রেনে 3 ট্রিলিয়ন নিউরন, যাদের কাজ হচ্ছে শুধুমাত্র আপনি যা বলছেন এই কথাগুলো শুধু শুনে আপনার ব্রেনকে পরিচালিত করে। সো এই যে ব্রেনকে যে পরিচালিত করা, এই পার্টটাতে আপনি যদি এখন একটা প্ল্যানিং করে ছেড়ে দেন, সুন্দর করে ওটা নিয়ে কাজ করতে থাকেন, ছেড়ে দেন বলতে ওটা নিয়ে কাজ করেন কন্টিনিউয়াসলি, তখন ব্রেন আপনাকে কন্টিনিউয়াস পুশ করে সামনের দিকে এগোনোর জন্য, ওটাকে অ্যাচিভেবল করার জন্য। আপনার র্যাশ আপনাকে কন্টিনিউয়াস পুশ করে, রাইট? সো আপনাকে আলাদা কোনো লোক